যে মায়া আমাকে সব সময় আকৃষ্ট করে, যার দ্বারা আমি বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। গ্রামের সংস্কৃতিতে এসে আমি সত্যিই ভুলে যাই আমার নিজের অস্তিত্ব। খুবই কষ্ট হয় যখন এই গ্রামকে আমি আপন ভাবি, কিন্তু আসলে আপন না। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার গ্রামের একটা গুরুত্বপূর্ণ দিন, যেটা হয়তো আবার ৫-৬ মাস পরে অথবা অন্য কোনো এক সময় দেখা হবে। সত্যি খারাপ লাগে যখন গ্রামকে ত্যাগ করে চলে যাব। আমি একবার এখানে আসছিলাম বন্ধুরা, আজ থেকে ৩ মাস আগে। তখন কিন্তু ধানগুলো অনেক ছোট ছিল, আর আজকে কত বড় হয়ে গেছে। গ্রামের প্রকৃতি, আবহাওয়া, সম্মান, ভালোবাসা, স্নেহ, মমতা শুধুমাত্র এখানেই পাওয়া যায়। যেখান থেকে গড়ে ওঠা, বড় হয়ে ওঠা, ভালোবাসা পাওয়া, এই সমস্ত কিছু এই গ্রামের সংস্কৃতি থেকেই আমি পাইছি। এই যে ধান, ফসল, এই সমস্ত কিছু আমার সংস্কৃতির মধ্যে ছিল, যেখান থেকে আমি নিজের জীবনকে প্রতিবাহিত করছি। যে মায়া আমাকে আকৃষ্ট করে, সেখান থেকে ফিরে আসা কতটা যে কষ্টের বন্ধুরা, শুধুমাত্র সেই জানে যে এখানে যায়, যে নিজের মাতৃভূমিকে অনুভব করে। এই অনুভূতি কাউকে। গ্রামের আজ শেষ দিন, তাই খালের পাড়ে চলে আসলাম বন্ধুরা। কতটা যে খারাপ লাগছিল যখনই দেখি যে এখানে আমার বড় হয়ে ওঠা, এখানেই আমার জীবন কার্য সম্পূর্ণ করা, আর আজ আমি এখানে নাই। সত্যি অবাক লাগে যখন নিজেকে বোঝার চেষ্টা করি যে আসলে আমার দ্বারা কিছুই না। তখনই সত্যি খুব খারাপ লাগে। বারবার আমাকে আহত করে এই গ্রামের সংস্কৃতি। আমি ভুলে থাকতেই পারি না। কত যে অনুভূতি জাগ্রত হয় হৃদয়ের মধ্যে, শুধুমাত্র এই গ্রামে আসলেই আমার এইরকম হয়। আমি নিজেকে আর আটকে রাখতে পারি না। আমার খুবই প্রচণ্ড আঘাত করে। বন্ধুরা, আজকে আমার গ্রামের শেষ দিন, তাই খুবই মায়া লাগছিল যে গ্রামকে ছেড়ে আমি চলে যাব। ধুলাবাড়ি শহরে যখন যাই তখন আর নিজের অস্তিত্ব থাকে না। সেই সময় কর্ম, অক্লান্ত পরিশ্রম আমাকে ঘিরে বসে থাকে। তাই তো এই মায়াভরা মুখটা নিয়ে চলে আসি বারবার এই মাতৃকোলে, যেটা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি। সত্যি এটা কাউকে বলে বোঝানোর মতো একটা অনুভূতি না। এই মায়াভরা মুখগুলো আমাকে বারবার ভুলে থাকতে নিষেধ করে, পীড়া দেয়, আঘাত করে। এই জন্য তো বারবার ঘুরে ফিরে আসি এই নিজের মাতৃভূমিতে, যেখান থেকে নিজের জীবন কার্য পূর্ণ করা, যেখান থেকে আমার সমস্ত জীবনের উদ্ভব গড়ে তোলা। আর গ্রামের পরিবেশ আমাকে ছুঁয়ে বসে থাকা সত্যিই অদ্ভুত। নিজের জীবনকে নিয়ে আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়ি। তাই তো বন্ধুরা বারবার ফিরে আসি এই মাতৃভূমিতে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আর আপনাদের মাতৃভূমিকে যদি আপনারাও অনুভব করেন, তাহলে অবশ্যই জানাবেন। আর সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।